Hastin kaisa newspaper Dr. Shyamaprasad Mukherjee information publish khlaijak party mungo kaisa kokthum panda khlai aborok chaya hne Shaka state BJP ni achukphang yakchu Taposh Bhattacharjee abo haikana shala kokthum panda kok sanan thang state BJP ni achukphang yakchu Taposh Bhattacharjee Shaka koktuma awai mungrok lukurok ni bagai kaham sakangmung phunukna ni kaisa lama hnei abon bagino jotona cheri naikolmani yakolo publish khlaina nango hnei aro Dr. Shyamaprasad Mukherjee ni je information dizakmani aborok chaya hne Shaka state BJP ni achukphang yakchu Taposh Bhattacharjee আমরা গত কয়েকদিন আগে লক্ষ্য করলাম সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি স্থানীয় একটি পত্রিকা আমাদের এমনিতে অনেক সময় ওই পত্রিকাটিতে আমাদের অনেক নেতৃত্ব সম্পর্কে গালমন্দ করা হয় বা সত্যের থেকে অনেক দূরে থেকে অনেক সংবাদ পরিবেশন করা হয় আমরা তাতে কখনো আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করিনি কিন্তু এখন আমাদের পরমারাধ্য শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে যে ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে আমার মনে হয় না এই রাজ্যের কোনো সংবাদপত্র এই ধরনের বিকৃত তথ্য সহ বিশেষ করে কমিউনিস্ট পার্টি কিংবা কংগ্রেসের কিয়াদংশ মাঝে মধ্যে এই ধরনের কথাবার্তা বলে মাঠে দাঁড়িয়ে ভাষণ দেওয়া এক জিনিস তারা দিতেই পারেন এগুলি বলেন তারা আমরাও তার প্রতিবাদ করি কিন্তু কোনো সংবাদপত্রে তথ্য ছাড়া এই ধরনের যাকে নিয়ে সারা বিশ্বে এখন চর্চা হচ্ছে সারা দেশে তিনি সমাদৃত তার সম্পর্কে সত্য অনেক বিষয় অজানা সত্য এখন বেরিয়ে আসছে তার সম্পর্কে এই ধরনের বক্তব্য আমরা ব্যথিত আহত এবং আমরা মনে করি এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা রাজ্যবাসীকে দেওয়া প্রয়োজন এবং এই যে ঘৃণ্য অপচেষ্টা তার প্রতিবাদও করা প্রয়োজন শ্যামাপ্রসাদ মুখার্জি আপনারা সবাই ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের বিভিন্ন জায়গায় চর্চা হচ্ছে সেহেতু আপনারা জানতে পেরেছেন সম্ভবত সমগ্র বিশ্বের এদেশে তো বটেই সবচেয়ে কম বয়সে কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন তিনি তার যোগ্যতা বলেই হয়েছিলেন এবং দেশীয় ভাষা আমাদের কৃষ্টি সংস্কৃতির প্রতি তার এতটাই শ্রদ্ধা ছিল যে তিনি ইংরেজি বিষয়ের ছাত্র হয়েও বাংলা এমএ পাস করেছিলেন পরবর্তী সময় ব্যারিস্টার হওয়ার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের যখন দায়িত্ব নিলেন তারপর থেকে এই বিশ্ববিদ্যালয়ের মান বলা হয় যে অক্সফোর্ডের মানে চলে গেছিল সেই সময় এবং বিশ্ববিদ্যালয়ের মান এই জায়গায় পৌঁছেছিল যে তখনকার সময়ের যারা বরেণ্যরা আছেন তারা বক্তব্য রেখেছিলেন এই প্রসঙ্গে যারা রাষ্ট্রবাদীরা ছিলেন রাষ্ট্রবাদী বিজ্ঞানীরা ছিলেন প্রফুল্লচন্দ্র রায় লেখা আছে এগুলি বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের সন্তান প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন যে বাপের বেটা করে দেখিয়েছেন এবং যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন ব্রিটিশ আমল
বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি নিয়ে এসেছিলেন সমাবর্তন অনুষ্ঠানে, সবার সামনে উপস্থাপন করেছিলেন। এই দেশীয় ভাষার কি গুরুত্ব তা তিনি বুঝিয়েছিলেন। বাংলা ভাষা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম চালু করেন তিনি। যারা এখন বলছেন যে ইউনিয়ন জেকে স্যালুট না দেওয়ার জন্য, কোথায় আছে এই তথ্যটা? বামপন্থী কিছু বুদ্ধিজীবী এই ধরনের অভিযোগ তুলেছিলেন। এই অভিযোগের ভিত্তি কি? সংবাদপত্রে দেওয়ার আগে নিশ্চয়ই সেগুলি উল্লেখ করা প্রয়োজন ছিল। কোথা থেকে এই তথ্যটা এসছে? ওনার বিরোধিতা করা মানে হচ্ছে ওনার সম্পর্কে যারা লিখিতভাবে, যে বরেণ্যরা লিখিতভাবে ওনাকে সমাদৃত করেছেন, অভিনন্দন জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে যাওয়া। তাহলে রবীন্দ্রনাথের বিরোধিতাও করতে হবে, বা করছেন আপনারা? মেঘনাথ সাহার আপনারা সমালোচনা করছেন তাহলে পরোক্ষে। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র বিরোধিতা করছেন আপনারা, কারণ তো তারা তো লিখিতভাবে দিয়েছেন, সেই লেখাগুলি আছে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে। বাংলা ভাগ বলছেন, নিশ্চয়ই বাংলা ভাগটা করা প্রয়োজন ছিল, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি বা ওনার মতো যারা মানসিকতা নিয়ে যারা রাজনীতিতে এসেছিলেন, তারা ছিলেন অখণ্ড ভারতের পূজারী। দেশ ভাগ হয়েছে, যদি বাংলা ভাগ না হতো, শুধু পশ্চিম বাংলা নয়, আমাদের মধ্যে এখানে যারা আছেন তারাও অনেকেই পাকিস্তানে পড়তো, এবং আমাদের অস্তিত্ব বজায় থাকতো কিনা তা নিয়ে সন্দেহ। সেই জন্য তিনি বাংলা ভাগের কথা বলেছিলেন, এবং বাংলা ভাগ হয়েছে। আমরা সমর্থন করি না, তবু বলছি, ওনার আদর্শকে সমর্থন করি না, তবু জ্যোতি বসু এই বাংলা ভাগের সমর্থন করেছিলেন এবং বাংলা ভাগের সমর্থনে ভোট দিয়েছিলেন। কমিউনিস্ট এবং কংগ্রেসের দুরাচারের জন্য দেশটা ভাগ হয়েছে, এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য এই বাংলা ভাগ করা হয়েছে। শুধু বাংলা কেন, পাঞ্জাব, সেখানকার মানুষদের রক্ষার জন্য ভাগ করা হয়েছে। যখন দেশ ভাগটা অনিবার্য হয়ে পড়ে, তখন আর করার কিছু ছিল না। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বলছে, ইতিহাসটা ঘেটে দেখবেন, ব্রিটিশদের ভারত ছাড়ার বিরোধী ছিলেন না আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, কিন্তু আন্দোলনের ধরন নিয়ে ওনার বক্তব্য ছিল। দেশের বহু নেতা, কংগ্রেস এবং সিপিএম এর বহু নেতা এর বিরোধিতা করেছে। কংগ্রেসের রাজা গোপালাচারী, ওনার বিরোধিতা করা মানে হচ্ছে ওনার সম্পর্কে যারা লিখিতভাবে, যে বরেণ্যরা লিখিতভাবে ওনাকে সমাদৃত করেছেন, অভিনন্দন জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে যাওয়া। তাহলে রবীন্দ্রনাথের বিরোধিতাও করতে হবে, বা করছেন আপনারা? মেঘনাথ সাহার আপনারা সমালোচনা করছেন তাহলে পরোক্ষে। বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র বিরোধিতা করছেন আপনারা।
কারণ তো তারা তো লিখিতভাবে দিয়েছেন, সেই লেখাগুলি আছে শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে। বাংলা ভাগ বলছেন, নিশ্চয়ই বাংলা ভাগটা করা প্রয়োজন ছিল, কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি বা ওনার মতো যারা মানসিকতা নিয়ে যারা রাজনীতিতে এসেছিলেন, তারা ছিলেন অখণ্ড ভারতের পূজারী। দেশ ভাগ হয়েছে, যদি বাংলা ভাগ না হতো, শুধু পশ্চিম বাংলা নয়, আমাদের মধ্যে এখানে যারা আছেন তারাও অনেকেই পাকিস্তানে পড়তো এবং আমাদের অস্তিত্ব বজায় থাকতো কিনা তা নিয়ে সন্দেহ। সেই জন্য তিনি বাংলা ভাগের কথা বলেছিলেন এবং বাংলা ভাগ হয়েছে। আমরা সমর্থন করি না, তবু বলছি, ওনার আদর্শকে সমর্থন করি না, তবু জ্যোতি বসু এই বাংলা ভাগের সমর্থন করেছিলেন এবং বাংলা ভাগের সমর্থনে ভোট দিয়েছিলেন। কমিউনিস্ট এবং কংগ্রেসের দুরাচারের জন্য দেশটা ভাগ হয়েছে এবং হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য এই বাংলা ভাগ করা হয়েছে। শুধু বাংলা কেন, পাঞ্জাব, সেখানকার মানুষদের রক্ষার জন্য ভাগ করা হয়েছে। যখন দেশ ভাগটা অনিবার্য হয়ে পড়ে, তখন আর করার কিছু ছিল না। ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে বলছে, ইতিহাসটা ঘেটে দেখবেন, ব্রিটিশদের ভারত ছাড়ার বিরোধী ছিলেন না আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি, কিন্তু আন্দোলনের ধরন নিয়ে ওনার বক্তব্য ছিল। দেশের বহু নেতা, কংগ্রেস এবং সিপিএম এর বহু নেতা এর বিরোধিতা করেছে। কংগ্রেসের রাজা গোপালাচারী, Raja Korakul Nishimi Pronomni Koktum, Jini Korang.